আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার 448তম পর্বে। প্রিয় দর্শক, হজের মৌসুম চলছে। আমরা হজের বিভিন্ন মাসালা মাসাইল নিয়ে ধারাবাহিক আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব মদিনাতুল মুনাওয়ারায় হাজী সাহেবরা যে গুরুত্বপূর্ণ স্থানগুলো জিয়ারা করবেন, সফর করবেন, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে কিংবা হজ সংক্রান্ত যে কোনো মাসালা জানতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন, অথবা দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। শেখ, আজকের যে আমাদের মূল টপিক, আমরা হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করতে চাই মদিনাতুল মুনাওয়ারায় হাজী সাহেবরা কোন কোন দর্শনীয় স্থান বা গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা যাবেন, যদি সেই বিষয়গুলো নিয়ে বলতেন। প্রথমে যদি বলতেন মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারার, সেই মসজিদে নববীর গুরুত্ব ফজিলত, সেগুলো নিয়ে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মদিনাতুল মুনাওয়ারা, মদিনা নামটা হচ্ছে মুসলমানদের হৃদয়ের সাথে, আবেগের সাথে জড়িত, ইমানের একটি অংশ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রওজা মোবারকে শুয়ে আছেন, এখানে রয়েছে মসজিদে নববী, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদটি নির্মাণ করেছেন। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মান এবং ইজ্জতের দিক থেকে দ্বিতীয় যে মসজিদটি, সেটি হচ্ছে মসজিদে নববী। তো মসজিদে নববী একটি সুন্দর এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম, এবং দেখার দিক থেকে, কারুকার্যের দিক থেকে, শান্তির দিক থেকে একেবারে শীর্ষে। বাইতুল্লাহর কথা ভিন্ন। একজন হাজী সাহেব মদিনাতুল মুনাওয়ারায় যখন যাবেন, ঢুকবেন, তার সবচেয়ে বেশি বড় কাজ হচ্ছে দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়তে পড়তেই তিনি মদিনাতুল মুনাওয়ারায় ঢুকবেন, এবং মদিনা মুনাওয়ারায় গিয়ে সবচেয়ে বেশি যে কাজটি, যে আমলটি করবেন, সে আমলটি হচ্ছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া, সালাম প্রেরণ করা। মসজিদ নববী বিশাল এরিয়াযুক্ত একটি মসজিদ। এই মসজিদটি একটা যে কোনো একটা অংশের দিকে তাকালেই প্রাণটা জুড়িয়ে যায়। সেটা তো ওনারা দেখবেনই। সবচেয়ে বেশি জিয়ারা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। সেখানে যাবেন, যাওয়ার সিস্টেম অনুযায়ী যাবেন। সেখানে গিয়ে খুব আদবের সাথে, সর্বোচ্চ সম্মান এবং ইজ্জতের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিবেন। সাইয়েদনা হযরত আবু বকর, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন, ওনাদেরকেও সালাম দিবেন। শেখ, একটু যদি বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পাশে দাঁড়িয়ে বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা সালাম পেশ করার বা দোয়া করার, যদি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে সেখানে দোয়া করার কিছু নেই। সেখানে শুধুমাত্র সালামই দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে বেরিয়ে এসে আপনি কাবার দিকে ফিরে দোয়া করবেন। অনেকেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে গিয়ে অনেকে দোয়া করার চেষ্টা করে, কিন্তু সহিহ সুন্নাহ সম্মত এবং হাদিস সম্মত সেটা দোয়া করা না। সেটা মনে মনে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, আল্লাহ তাআলা, আমি আপনার কাছে দোয়া করছি এই নবীর সুপারিশ যেন আমি পাই, সেটা আল্লাহর কাছে মনে। কিন্তু তার দিকে, রওজার দিকে ফিরে দোয়া করা, এটা একটি বেদাত, শিরক, এটা জায়েজ নেই। কারণ পৃথিবীর কোনো নবী রাসূলদের কাছে, কোনো সাহাবা আজমাইনদের কাছে চাওয়া, মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা পূরণের জন্য চাওয়া, এটা জায়েজ নেই। মনের আশা আকাঙ্ক্ষা, আমার যত ডিমান্ড, এইটা আল্লাহ ছাড়া আর কেউ পূরণ করতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত চাওয়া সবটা পূরণ করছেন যিনি, আমিও চাবো তার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে। তো নবীর রওজা মোবারকে সালাম দিবেন, খুব আস্তে করে সালাম দিবেন, আদবের সাথে দিবেন। ওখানে সাউন্ড দেওয়া যায় না। ওখানে লেখাই আছে
ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই, এবারে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতগুলি সূরা হুজরাতের এখনও সবুজ ক্যালিগ্রাফি দিয়ে লেখা রয়েছে। যাই হোক, এরপরে ওই রওজাতুল মুবারকের সাথেই রয়েছে, রাসূলের রওজার কাছেই রয়েছে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান দুনিয়ায়। সেখানে একটা সিস্টেম ওয়াইজ হয়, সেখানে যাবে, মসজিদ নববীতে নামাজ পড়বে। পাশেই রয়েছে মসজিদে গামামা, মসজিদে নববীর কাছেই রয়েছে মদিনার ঈদগাহ। মসজিদ গামামা মানে বৃষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে বৃষ্টি চেয়েছেন আল্লাহর কাছে, সাথে সাথে বৃষ্টি দিয়েছেন এবং বৃষ্টিতে ভিজে তিনি মসজিদ নববীতে প্রবেশ করেছেন। ওখানে মসজিদ আবু বকর রয়েছে, মসজিদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, অর্থাৎ এক একজন সাহাবী যে যেখানে অবস্থান করতেন সেটাকে কেন্দ্র করে একটা মসজিদ বানানো হয়েছে, সেগুলি জিয়ারত করবেন। এরপরে সবচেয়ে বড় হচ্ছে ওহুদের যে জায়গা, ওহুদ প্রান্ত কাছে, সেই জায়গাটি ওনারা দেখবেন। কোরআনুল কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে ওহুদ পাহাড়ের কথা বলা হয়েছে, অনেক প্রসঙ্গক্রমে বলা হয়েছে। ওখানে যে বড় যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ। আর একটা বড় জায়গা রয়েছে জান্নাতুল আপনার বাকি বলা হয়। আমরা মদিনার যে কবরস্থান বা মাকবারা, মদিনার মাকবারা বা জান্নাতুল বাকি বলি, এটা অনেকে নিষেধ করেন, কিন্তু এটা এমন কোনো ভুল না যে ভুলে আমার কোনো গুনাহ হবে জান্নাতুল বাকি বললে। কারণ যেখানে শুয়ে আছেন অসংখ্য জান্নাতি সাহাবীরা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারী, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনফার্ম জান্নাতি একজন, অসংখ্য সাহাবা আজমাইন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফার্ম 100% জান্নাতি, কয়েক হাজার সাহাবীর ওখানে রয়েছেন। হ্যাঁ, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে অনেক সাহাবা আজমাইনগণ রয়েছেন, নবীর পরিবার রয়েছেন। জান্নাতুল বাকি বললে সেটা কোনো ধরনের কোনো হবে না, আমরা এত কারেকশনে না যাই। তো যাই হোক, ওই জান্নাতুল বাকিতে ঢোকার জন্য আসরের পরে এবং ফজরের পরে সময় দেওয়া হয়। এখানে জিয়ারত করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য আমরা যাব, শুধু দেখতে যাব না। একটা কথা বলতে চাই, যত জায়গায় আমরা যাব, প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু এলেম, শিক্ষা, আমার জীবনের কিছু সংশোধন আমি নিয়ে আসতে পারি, কোনো সংশোধনীর জন্য আমি ওখানে যাব। যে সাহাবা আজমাইনগণ কিসের জন্য জীবন দিয়েছেন, কারা এই দেশে, এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এই পৃথিবী থেকে শিরক বেদাত কারা দূরীভূত করার জন্য প্রাণ দিয়েছেন উহুদের ময়দানের কাছে। আর সেই শিরক বেদাত আমরা করছি, অন্য যারা করছেন তাদের ফলোয়ারও হচ্ছি, সাপোর্ট করছি। একজন মানুষ শিরক বেদাত কবরের কাছে গিয়ে পরীক্ষা পাশের জন্য চায়, কদম মোবারকে সালাম দেয়, কী সব কথাবার্তা বলে, আর মুসলমানরা তার ফলোয়ার হয়। এটা সত্যিকার অর্থে দুঃখজনক। আমি জানি না মানুষের মগজ এইভাবে মরে যায়, দিলটা এইভাবে মরে যায়। একজন মৃত্যু ব্যক্তি কি করে আমার পরীক্ষা পাশ করে দেবে আমি বুঝি না, কি করে আমার হাজত পুরো করে দেবে, কি করে আমি তার কদম মোবারকে সালাম দিতে পারি। আরে ওনার তো হাড্ডি গুড্ডি নাই কবরের মধ্যে হয়তোবা, কিন্তু আমি কি করে চাই সমস্ত নবী রসুলদের দেহ মোবারক মাটিতে ক্ষয় হবে না, ওনারা যেভাবে আছেন সেভাবেই আল্লাহ, ওনারা জান্নাতের বাগানের মধ্যে রয়েছেন। এভাবে এটা হচ্ছে আমাদের আকীদা, এটা হচ্ছে আহলে সুন্নাতুল আকীদা। কিন্তু কোনো একজন মানুষ, কোনো একজন পীর, কোনো একজন বুজুর্গ, সে যে জান্নাত কনফার্ম, এটা আমরা বলতে পারবো না। আমরা কখনোই বলতে পারবো না যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 100% জান্নাতি। আমরা যে কোনো সাহাবীকে জান্নাতের গ্যারান্টি আমরা পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সাহাবী বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, হ্যাঁ, ওনারা জান্নাতি। কিন্তু তাই বলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যে কনফার্ম জান্নাতি, এটা আমরা বলতে পারি না, আমাদের কাছে সেই দলিল নাই। খাজা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খানজানী রহমতুল্লাহ আলাইহি যে 100% জান্নাতি, এটা আমি বলতে পারি না। আমি বলতে পারি একজন সাহাবীদের ব্যাপারে, ঠিক আছে। তবে আমরা ধারণা রাখি, আমরা তাদের ব্যাপারে সুধারণা রয়েছে। কিন্তু তাই বলে তারা আমার জরুরত পূরণ করে দেবে, বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করে দেবে। আল্লাহ আছেন কিসের জন্য? আল্লাহ কিসের জন্য রয়েছেন? আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি আছেন সমস্ত বান্দার বিপদ বালা মুসিবত দূর করার জন্য, বান্দাকে মুক্তির জন্য, বান্দার সমস্ত হাজত পুরা করার জন্যই আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, তিনিই আছেন, তিনি একমাত্র করতে পারেন। সেকেন্ড কোনো অপশন আহলে সুন্নাত ওয়াল জামাতের নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং নবী প্রেমের দোহাই দিয়ে যারা আজকের এই কাজগুলি করেন, তা এটা বেমানান এবং শিরকি। বলছিলাম রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে এসে দোয়া আল্লাহর কাছে করা,
সেখানে কিছু না চাওয়া। রসুল সারা জীবন চাইছেন আল্লাহর কাছে, সেটাই আমাদের শিখিয়েছেন, আমরা সেটা শিখব। শেখ, আমরা মদিনাতুল মুনাওয়ারায় আর কোন কোন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, পয়েন্ট রয়েছে, যেগুলোতে আমরা হাজী সাহেবরা গিয়ে সেখানে সফর করতে পারেন? বীরে শেফা রয়েছে, তারপরে মসজিদে কোবা রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদে কোবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি শনিবারের দিন সেখানে গিয়েছেন, মসজিদটি নিজ হাতে তৈরি করেছেন। এবং এই মসজিদটি হচ্ছে মসজিদে কোবা একজন মানুষ কর্তৃক দুনিয়ায় টোটালি যে সর্বপ্রথম মসজিদ সেটা হচ্ছে মসজিদে কোবা। বাইতুল্লাহ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে চৌহদ্দি দেওয়া হয়েছেন, সেখানে ফেরেশতাদের একটা ভূমিকা রয়েছে, আরও অনেক কিছু বিশ্লেষণে আমরা গেলাম না। মসজিদ কোবাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কা থেকে মদিনায় আসার পথে ওই মসজিদটি প্রথম নির্মাণ করেছেন, নিজ হাতে নির্মাণ করেছেন। নবীজি প্রতি শনিবার সেখানে যেতেন হেঁটে যাওয়া, একটা ওমরাহের কাজ। আর রয়েছে কেবলাতাইন, দুই কেবলা যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়ে নামাজ পড়তেন, সালাত আদায় করতেন। কিন্তু নবীর অনেক আশা আকাঙ্ক্ষা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নামাজ পড়বেন, আকাশের দিকে একটু মাঝে মাঝে তাকাতেন। শেখ, আমরা এই বাইতুল্লাহর অর্থাৎ কেবলা পরিবর্তনের যে ইতিহাস কোরআন থেকে তো এটা প্রমাণিত, এটা আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। শেখ, আপনি মদিনার দর্শনীয় স্থানগুলো নিয়ে বলছিলেন, বিশেষ করে বিরতির পূর্বে বলছিলেন কেবলা পরিবর্তনের ঘটনা। যদি বলতেন কেবলা পরিবর্তন কিভাবে হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত আসলে কেবলা ছিল বাইতুল্লাহর দিকে, এটাই হুজুর চেয়েছিলেন। তো এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্তত 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন, যেটা এখন ইসরায়েলদের দখলে। আমরা আমাদের বাইতুল মুকাদ্দাসটা আমরাই ফিরিয়ে পেতে চাই। এই মসজিদটি আমাদের এই সম্পদ মুসলিম উম্মার, সেজন্য আজকের দখলদারিত্বের মধ্যে রয়েছে বাইতুল মুকাদ্দাস। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নামাজ পড়তেছিলেন এবং তিনি আশা করছিলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিক ফিরিয়ে তিনি নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, আকাশের দিকে বারবার তাকাতেন এবং আল্লাহ তখন আয়াত নাযিল করলেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সূরা বাকারার মধ্যে আয়াত এসেছে, হে নবী, বারবার আপনি যে আকাশের দিকে তাকান, কিসের জন্য তাকান সেটা আমি বুঝি, তবে আপনার পেরেশানি নিতে হবে না। আপনি এক্ষুনি নামাজের মধ্যে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আয়াত নাজিল হয়েছে, নবীজি বাকি নামাজটা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়লেন। এবং এই হচ্ছে নামাজ, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ। এখন সেই চিহ্ন বা সেই কেবলাতাইন মসজিদ রয়েছে। সাহাবায়ে আজমাইনগণ এটি আলোচনা করলেন, সবাইকে বলে দিলেন, সেখান থেকে কেবলা পরিবর্তন হলো। যাই হোক, এই কেবলা পরিবর্তনের ঘটনা সেখান থেকে আসলো। এটা এখানে হাজী সাহেবরা যাবেন, সালাত আদায় করতে পারেন, মসজিদে কোবাতে যাবেন, এভাবে বেশ কিছু জায়গা রয়েছে। সবচেয়ে বড় জায়গা হচ্ছে মদিনার মধ্যে শ্রেষ্ঠতম জায়গা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদে নববীর একটা বিরাট ইতিহাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, হিজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের খবর শুনে অসংখ্য মানুষ, ছেলেরা, মেয়েরা, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই রাসূলকে ইস্তেকবাল দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন এবং সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। এবং খেজুর গাছে বাচ্চারা উঠে উঠে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই এই কবিতা তারা আবৃত্তি করা শুরু করলেন এবং বললেন, আমাদের কাছে এমন এক নূতন সূর্য আগমন করছে যার শুকরিয়া আদায় করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে। তাকে সবাই সম্বর্ধনা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে গেলেন। বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ মদিনাতুল মুনাওয়ারায় আসবেন, আপ্যায়ন করার জন্য, তার জায়গা দেওয়ার জন্য আর কোনো অভাব হলো না। সবাই চাচ্ছিলেন যে নবীজির বাড়িতে যাবেন, কেউ এক একজনের বাড়িতে রেডি করলেন। রাসূলুল্লাহ যখন আসলেন তখন এসে যে তার যে ভ্রমণে যে উটের উপর আসছে সেটার নাম ছিল কাসওয়াহ। তো ওই উট থেকে তিনি যখন আসতেছিলেন তখন সবাই গিয়ে নবীজির উটের লাগামটা নিয়ে যার যার অবস্থানে যার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। রাসূল দেখলেন যে সবাই যখন চায় কার বাড়িতে তিনি যাবেন, তিনি বললেন, তোমরা এটাকে ছেড়ে দাও, আমার এই উট, আমার এই বাহন যেখানে গিয়ে থামবে
আমি সেখানে গিয়ে আমি অবস্থান করব। বাস সবাই সন্তুষ্ট হলো। এখন দেখার পালা কার বাড়িতে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উট, তার সেই বহনকারী, সেটা এসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত একজন সাহাবী, ধনী সাহাবী, ওনার বাড়ির সামনে, দ্বিতলা একটা বাড়ি ছিলেন, ওনার বাড়ির সামনে আসলেন এবং আসার সাথে সাথে তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো বাড়ি আপনার জন্য আমি ছেড়ে দিলাম। আর তিনি বাড়ির থেকে নেমে গেলেন। নবীজি বললেন, এটা তো আর হয় না, তুমি তোমার বাড়িতেই থাকতে হবে। তখন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে থেকে আমি ধন্য। অনেক ঘটনা, হাদিস সম্মত ঘটনা, হাদিসের মধ্যে বর্ণনা এসছে। তো তিনি অবস্থান করতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওইখানে একটা মসজিদ নির্মাণ করবেন। তখন ওই মসজিদের জায়গার মালিক ছিলেন সাহাল এবং সোহাইল, দুই ভাই এতিম, তারা ছিলেন এতিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখনই তিনি ব্যক্ত করলেন, আর ওই দুই এতিম সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গা আছে এটা আপনি মসজিদে নিয়ে নেন। নবীজি বললেন, না, এটা আমি নিতে পারি না, এর বিনিময়ে তোমাদের কিছু নিতে হবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক আমরা ওয়াকফ করে দিলাম আল্লাহর ঘর বানানোর জন্য। নবীজি চিন্তা করলেন, না, এই এতিমদের সম্পদ যদিও এরা স্বেচ্ছায় দিচ্ছে, একদিকে হচ্ছে এটা শরীয়ত সম্মত কতটুকুন হবে, দুই হচ্ছে মদিনায় সব জায়গায় একটা এলান হবে যে এতিমদের বাড়ির দখল করেছেন। নবীজি বললেন 10 দিরহাম, একটু কম বেশি হাদিসে 10 দিরহাম, 10 দিনারের কথাই এসছে। এইটাকে দাম ধরলেন সম্মতিক্রমে তাদের, এবং নবীজি স্বেচ্ছা সর্বোচ্চ দাম দিলেন। তখন সর্বোচ্চ দামটুকুন তিনি দিলেন, যা এই দামে কোথাও জমি পাওয়া যায় না, বিক্রি হয় না, এর চেয়ে অনেক কমে। কিন্তু নবী সবচেয়ে বেশি দামটা দিলেন, টাকাটা দিলেন 10 দিরহাম বা 10 দিনার। তখন সেদিন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই টাকাটা আমি দেবো, এই পরিশোধ আমি করব, এই সম্পদে, মানে এই জায়গাটা আমি রেখে দেবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সব জায়গায় তার অবদান, এই মসজিদ নববীর জায়গা কেনার ক্ষেত্রেও তার বিশাল অবদান। এই জন্য মসজিদের জায়গা কিনে দেয় কারা? যারা শ্রেষ্ঠতম মানুষ তারা। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা সাহাবায় সেই দুই সাহাবী, তারা আপন ইচ্ছায় বেশি টাকা তাদের কাছ থেকে দিলেন, তারা নিতে চাইছিলেন না। তারপরে ওখানে মসজিদ এখানে তিনি একটা বড় দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন। এবং সেই সাথে আমরা যদি জানি, মসজিদে নববী যখন নির্মাণ হয়, নির্মাণ কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহাবীদের সঙ্গে থেকে একসঙ্গে থেকে কাজ করেছেন এবং তিনি মসজিদকে নির্মাণ করেছেন। শুধু মসজিদ নির্মাণের ক্ষেত্রে না, যুদ্ধ করার ক্ষেত্রে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, বাট তিনি কিন্তু দূরে দূরে থাকেননি। তিনি একজন যোদ্ধার মতন, একজন কর্মীর ন্যায় তিনি তাই করেছেন। আপনি জানেন খাইবার যুদ্ধে যখন এই পরীক্ষা খনন হলো, বা প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি দূর থেকে দেখাই দেন নাই যে এইটা করো সেইটা করো, শুধু কমান্ড দেন না, নিজে করেছেন, নিজে পাথর নিয়েছেন, নিজে মানে খনন করেছেন। সাহাবায়ে আজমাইনদের চেয়েও তিনি বেশি কষ্ট করেছেন। যে কোনো সাহাবীর চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কাজে তিনি আগে বেশি অগ্রণী ভূমিকাও পালন করেছেন, কষ্টও করেছেন। এবং নিজে খেয়ে তারপরে এই কষ্টটা স্বীকার করছেন তা না, নিজে একদিকে না খেয়ে রয়েছেন, যতটুকু খাদ্য সামগ্রী যেখান থেকে যা আসছেন, যা পেয়েছেন, যা ছিলেন, সবটা সাহাবা আজমাইনদেরকে দিয়েছেন। পরিশ্রম, কায়িক পরিশ্রম বলতে যা আমরা বুঝাই ইসলামের, সেটা তিনি করেছেন। তিনি নেতা ছিলেন, কিন্তু সেই এমন এখনকার নেতা না যে চেয়ারে বসে বসে নির্দেশনা দিবেন। এজন্যই তো নেতা হিসেবে তাকে সার্বিক দিক থেকে প্রত্যেকটি মানুষ তাকে অনুসরণ করতে পারে, এবং আল্লাহ তাআলা এজন্যই তাকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ঐতিহাসিক জায়গা। চলুন না আমরা যাদের তৌফিক রয়েছে আমরা হজে যাই কিংবা ওমরায় যাই, প্রিয় নবীর রওজার পাশে দাঁড়িয়ে একটু সালাম দেই। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমরা দোয়া করছি যারা হজে রওনা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে কবুল করুন, আমিন। তাদের সফরকে নিরাপদ করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, আমিন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।